প্রথমেই বলি যে তোমরা কি জানো আমরা কোন রিলিজিয়ান বা কোন ধর্ম ফলো করি? কে বলতে পারবে? হিন্দুইজম, তাই তো? আচ্ছা আচ্ছা, তোমরা কি কেউ জানো যে হিন্দুইজমের ফাউন্ডার কে? নো ওয়ান। তার কারণ হচ্ছে যে হিন্দুইজম এত পুরনো ধর্ম বা রিলিজিয়ান যে হিন্দুইজমের সময় বা সেই সময়ের ধারে কাছে যে সমস্ত রিলিজিয়ানগুলো ছিল সেগুলো এখন আর এক্সিস্ট করে না। যেমন ধর ইজিপশিয়ানদের একটা রিলিজিয়ান ছিল, মায়ান সভ্যতা যাদের ছিল তাদের একটা রিলিজিয়ান ছিল, তো সেগুলো এখন আর এক্সিস্ট করে না। কিন্তু সারপ্রাইজিংলি হিন্দুইজম এখনো এক্সিস্ট করছে। এবার তোমরা যেহেতু আমেরিকায় রয়েছো, সেখানে নানান রিলিজিয়ানের বন্ধু বান্ধব তোমাদের হয়, তো তারা তোমাদের নানান রকম প্রশ্ন করতে পারে যে এই আমরা সরস্বতী পুজো করছি বা লক্ষ্মী পুজো করছি, কেন আমরা মূর্তি পুজো করি? তো বলতে পারে যে ওয়াই আর ইউ আইডল ওয়ার্শিপার্স, কারণ বাকিরা যারা ধরো অ্যাব্রাহামিক রিলিজিয়ান্স গুলো তারা তো কেউ মূর্তি পুজো করে না। তো তোমাদের জিজ্ঞেস করলে তোমরা কিভাবে সেটা রেসপন্ড করবে? ওকে, তো হ্যাঁ, ওখানে একটু বলার চেষ্টা করেছে। তো দেখো, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি যে যখন আমরা কোনো সুপার পাওয়ারকে ইমাজিন করি তখন আমরা তাকে আমাদের মতো ইমাজিন করি। যেমন ধরো তোমরা স্পাইডারম্যান দেখেছো বা সুপারম্যান দেখেছো, এগুলো সবই ম্যান, তাই তো? মানে আমাদের মতোই দেখতে, কিন্তু তাদের কোনো সুপার পাওয়ার আছে। তো সেই জন্যই আমরা যখন ভগবানকে ইমাজিন করি বেশিরভাগ সময় আমরা মনে করি যে আমাদের মতো, কিন্তু তাদের কিছু সুপার পাওয়ার আছে। যেই জন্য আমরা মনে করি কোনো দেবতার 4টে মাথা আছে বা 4টে হাত আছে, সিম্পলি টু ইলাস্ট্রেট যে আমাদের যে পাওয়ার তার থেকে ওদের অনেক বেশি পাওয়ার আছে। তো সেই কারণেই যাতে আমরা ভগবানকে ইমাজিন করতে পারি বা ভগবানের উপরে কনসেন্ট্রেট করতে পারি, সেই কারণে আমরা মূর্তি পুজো করি। এবার দেখো, এই যে সরস্বতীর মূর্তি আমরা পুজো করছি, তোমরা কি জানো সরস্বতী কিসের দেবী? কে কে বলতে পারবে বলো? পড়াশোনার দেবী একটা বলেছো, আর কিসের দেবী? প্রসপারিটি, খানিকটা গান বাজনা, এই সমস্ত গুলো, এইগুলোরও দেবী সরস্বতী, তাই তো? আচ্ছা, সরস্বতী বাহন কে তোমরা কেউ জানো? কে জানো? ওকে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আর কি বলতে চাও বলো? আর কি জানো? আচ্ছা, বাংলায় কি বলে সরস্বতী বাহন কি? তোমরা তো বাংলা শিখছো এখন, জানো? আচ্ছা, ডাকের বাংলা জানো কেউ? ডাক বা সোয়ানের বাংলা কি কেউ জানো? কোয়াক। কোয়াক তো আওয়াজ করে, কিন্তু ওটার নাম কি? হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। আচ্ছা, এবারে তোমরা, আমি আরেকটু ইন্টারেক্ট করার চেষ্টা করছি। সরস্বতী ছাড়া আমাদের হিন্দু ধর্মে আর কোন দেব দেবীর নাম তোমরা জানো? দুর্গা ঠাকুর তো সবাই জানো, বলো। লক্ষ্মী ঠাকুর, হ্যাঁ। আর কোন ঠাকুরের নাম জানো? কালী ঠাকুর, বাহ বাহ, বাবা সবাই তো অনেক ঠাকুরের নাম জানে, বাহ, ভেরি গুড। ও হ্যাঁ, ঠিক বলেছো, শিব ঠাকুর। আচ্ছা, আর আরেকটা কথা বলিনি, যেরকম আমরা বললাম যে আমরা দেখি যে ঠাকুর আমাদেরই একটা এক্সটেনশন, আমাদেরই সুপার পাওয়ার। সেই জন্য আমরা যেরকম ফ্যামিলিতে থাকি, আমরা মনে করি ঠাকুরদেরও একটা ফ্যামিলি আছে। ঠাকুরদেরও কেউ মা আছে, কেউ বাবা আছে, কেউ দাদু আছে। তো তোমরা কি জানো সরস্বতী ঠাকুরের মা কে? বলো। দুর্গা ঠাকুর। আর সরস্বতী ঠাকুরের সিবলিংস কারা? লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর। আর ভেরি গুড, এই তো সবকটাই বলতে পেরেছো। তোমরা নিশ্চয়ই দুর্গা ঠাকুর পুজো যখন হয় তখন দেখো দুর্গা ঠাকুরের সাথে দুর্গা ঠাকুরের বাহন রয়েছে, তার সাথে সরস্বতী ঠাকুর রয়েছে, তাদের সিবলিংস গুলো রয়েছে। তাহলে তোমরা অনেকগুলো দেবদেবীর নামই জেনে গেছো। আমি ভেবেছিলাম তোমরা এখানে অনেকে অতটা জানো না, কিন্তু আমি ভেরি ইমপ্রেসড যে তোমরা এতগুলো দেবদেবীর নাম জানো, তাদের বাহনের নাম জানো। তো আজকে যে আমরা মিট করেছি, আজকে তো এক্স্যাক্টলি সরস্বতী পুজো নয়, কিন্তু যেহেতু আমরা গান বাজনা করছি, বৈচিত্র্যের 1 বছর হচ্ছে, সেই জন্য ইন আ ওয়ে আমরা সরস্বতীর আরাধনা করছি।
তো আরাধনা হিসাবে আমরা এই যে আমরা গান করব, নাচ করব, নাটক করব, এগুলোই সরস্বতীর দিকে আমরা রেসপেক্ট টুয়ার্ডস হার। তো তোমরা তো সরস্বতীর অঞ্জলি নিশ্চয়ই কেউ না কেউ কোনো সময় দিয়েছো। আমরা কিছুদিন আগে একটা সরস্বতী পুজোয় গেছিলাম, ওখানে আমরা অঞ্জলি দিয়েছিলাম। তো এখানে আমরা পুরো সরস্বতী পুজোটা করছি না, আমরা শুধুমাত্র সরস্বতীকে অঞ্জলি দেব। আর সরস্বতীকে অঞ্জলি দেওয়ার আগে আর একটা এক্সাম্পল তোমাদের বলি, এই যে আমরা মূর্তি পুজো নিয়ে বললাম, সেইটা নিয়ে একটা ছোট্ট গল্প আছে বলি। আচ্ছা, তোমরা কি কেউ স্বামী বিবেকানন্দের নাম শুনেছ? কে কে শুনেছ? স্বামী বিবেকানন্দের নাম কে কে শুনেছ? তুমি শুনেছ? আচ্ছা, তুমি কি স্বামী বিবেকানন্দের ব্যাপারে কিছু বলতে চাও? বলতে চাও না? না, অতটাও জানো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমার মনে হয় সানা যেটা বলছিল যে শিকাগোতে বিবেকানন্দ নামে একটা স্ট্রিট আছে, এবং বিবেকানন্দ যখন এখানে এসেছিলেন সেই গল্পটা কি তোমরা জানো? কেউ বলতে পারবে কি হয়েছিল? আচ্ছা, তো বিবেকানন্দ যখন এখানে এসেছিল, তো বিবেকানন্দ এসে এখানে হিন্দু ধর্মের ব্যাপারে বলতে চেয়েছিল। তো বিবেকানন্দ যখন বলতে চান, প্রত্যেক ক্ষেত্রে একটা টাইম অ্যালট করা হয়, তো বিবেকানন্দের জন্য 0 লিখে অ্যালট করা হয়েছিল। তো তখন বিবেকানন্দ বলেছিল, এই যে তুমি 0 লিখলে, 0 জাস্ট শুধুমাত্র শূন্য রিপ্রেজেন্ট করে না, 0 আমাদের পুরো পৃথিবীটাকেও রিপ্রেজেন্ট করে। কারণ আমাদের এখানে যত প্ল্যানেটস আছে আমাদের ইউনিভার্সে, এভরিথিং ইজ রাউন্ড, সো ইন আ ওয়ে আই উইল টক অ্যাবাউট দ্য হোল ইউনিভার্স বলে বিবেকানন্দ শুরু করেছিল। এবং বিবেকানন্দ যখন কথা শুরু করেছিল, তখন বিবেকানন্দ প্রথমেই বলেছিল যে হ্যালো মাই আমেরিকান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। সেইটা শুনে অনেকক্ষণ ধরে সবাই হাততালি দিয়েছিল। কেন হাততালি দিয়েছিল? কারণ আমেরিকাতে জেনারেলি আমরা যেরকম ইন্ডিয়াতে কাকু কাকিমা এরকমভাবে লোককে অ্যাড্রেস করি, স্ট্রেঞ্জারকে, ইউএসএতে এরকমভাবে অ্যাড্রেস করা হয় না। তাই জন্য দে আর ভেরি মাচ সারপ্রাইজ। সো ওকে, লেটস কাম ব্যাক টু দ্য টপিক। এই যে মূর্তি পুজোর টপিকটা আমরা বললাম, আচ্ছা, so sometimes I'll tell in English, maybe that will help you. তো এই যে আমরা আইডল ওয়ার্শিপের কথাটা বললাম, আইডল ওয়ার্শিপ হচ্ছে মূর্তি পুজোর ইংলিশ। তো বিবেকানন্দ একবার কিং অফ আলোয়ার ছিল। আলোয়ার বলে একটা জায়গা ছিল ইন্ডিয়াতে। তো সেই আলোয়ারের রাজার নাম ছিল মঙ্গল সিং। ঠিক আছে, গব্বর সিং না, কিন্তু মঙ্গল সিং। তো মঙ্গল সিং এই যে আমরা যে মূর্তি পুজো করি এগুলো বিশ্বাস করতো না। তো তখন বিবেকানন্দকে মঙ্গল সিং হি টোল্ড that I don't believe in the idol worship, I don't know why you respect the idol, because the idol cannot represent God. তো তখন বিবেকানন্দ কি বলেছিল? বিবেকানন্দ দেখেছিল যে সেখানে রাজার বাবার একটা বড় ছবি তোলা ছিল। তখন রাজার বাবার ছবিটা বিবেকানন্দ বললো যে ওটা একটু নামিয়ে আনবে। তো রাজা নামিয়ে আনলো, ভাবলো বিবেকানন্দ হয়তো লোককে রেসপেক্ট দেখাবে। তো নামিয়ে আনার পরে তখন রাজাকে বিবেকানন্দ বললো যে এই যে ছবিটা রয়েছে, ক্যান ইউ স্পিক অন দিস ইমেজ? তখন রাজা তো খুব রেগে গেল, মানে হি ওয়াজ devastated and so much agonized. What are you saying? This is my father's portrait and you are telling me to spit on it. তখন বিবেকানন্দ বলল, yeah, this is just your father's portrait, but this is not your father, so you can go ahead and spit on it. তো তখন আলওয়ারের রাজা বলল যে না না, it might be my father's portrait, but still it represents my father. So then Vivekananda said, then this also is just not an idol or a photo. This represents our God. Since we cannot see God physically, we show the respect to the image that we see before us or the idol that we see before us. Isn't that an interesting story? So when people ask you, or when if somebody laughs at your religion and mocks you that why are you idol worshippers, you can respond this way. Okay, so we don't disrespect anybody else's religion, but we should also ensure that when people disrespect our religion, we should know how to politely respond to it. Okay? তো আমাদের গল্প এই অবধি থাক। তো এবার আমরা ঠাকুরকে অঞ্জলি দিই। তো আমি জানি না পুজোর এখানটা কে হ্যান্ডেল করছে, তাহলে বাচ্চাদের হাতে সেই যদি একটু ফুল পৌঁছে দেয়, তো সাহায্যী বা রূপা কেউ এসে বাচ্চাদের হাতে ফুলটা দিয়ে দেবো অঞ্জলির জন্য।
আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই ফুল পেয়ে গেছো। আচ্ছা, একটু দিয়ে কি এখন থাকবেন একটু পরে? আচ্ছা ঠিক আছে, সেই জন্য আচ্ছা, অঞ্জলি শুরু করার আগে আর একটা কথা বলিনি, যেটা আমি বলিনি বা মিস করে গেছি। সেটা হচ্ছে, তোমরা কি দেখেছো যে সরস্বতী ঠাকুরের কাছে আমরা কমলা, বায়া, ফ্রুট এইগুলো দিয়েছি, বই দিয়েছি। এগুলো কেন দিই তোমরা কি জানো কেউ? You can get more marks. Oh, you can learn Bangla. আচ্ছা আচ্ছা। আমি যেন বললাম যে সরস্বতী বিদ্যা ঠাকুর, বুদ্ধির ঠাকুর, সেরকম সরস্বতী আমাদের যে গান বাজনা বা আরো যে বিভিন্ন কালচারাল অ্যাসপেক্ট গুলো আছে, আঁকা, আর্টস, সমস্ত কিছুই ঠাকুর। তাই এই যেরকম আমরা পড়াশোনা করছি এখন, তো আমরা চাই যে পড়াশোনায় আমরা আরো ভালো হই, বা কেউ মিউজিক শিখছি, so we want to be better in music, right? So that's why we give all of this to Saraswati Thakur so that she can put her blessings into it. তাই তো? তাই বলে শুধু সরস্বতী ঠাকুরকে বই দিলেই হবে না, পড়াশোনা করতে হবে, স্কুলেও যেতে হবে, সবই করতে হবে। বাট দিস ইজ দ্য বোনাস, দিস ইজ দ্য চেরি অন দ্য টপ অফ দ্য কেক। ঠিক আছে, আমরা মন্ত্রটা শুরু করি। সবাই একটু চুপ করো, সবাই হাত জোর করে নাও ফুল নিয়ে। বাচ্চারা নেমো নেমো, পে অ্যাটেনশন, উইল টেল দ্য মন্ত্র ইউ নিড টু নো। আচ্ছা, আমি আরেকটু কাছে আছি, তোমরা সবাই শুনতে পাচ্ছ? তাও সবাই ফুল পেয়েছো, তাই তো? আচ্ছা, এবার তোমরা হাত জোর করো, বলো আমার সাথে, ওম সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এবচ স্বাহা এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম সরস্বত্যই নমঃ। আমরা এই মন্ত্রটা আরো দুবার বলবো, ঠিক আছে? বলো, ওম সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ স্বাহা এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম সরস্বত্যই নমঃ। ওকে, দিস ইজ দ্য ফাইনাল টাইম। ওম সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ স্বাহা এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম সরস্বত্যই নমঃ। আচ্ছা, এবার আমরা অন্য একটা মন্ত্র বলবো, এটা সরস্বতীর প্রণাম বলে, সরস্বতীর অঞ্জলি হয়ে গেল। আচ্ছা, তোমরা বলো, ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি সরস্বতী। এবার তোমরা হাত জোর করে সরস্বতীর কাছে যে যা চাও সেটা একবার চোখ বুজে চেয়ে নাও, তারপরে ফুলগুলো আমরা কালেক্ট করে দেবো।